আসসালামু আলাইকুম। অফিস সহায়ক পদে ৭৯টি পদ সহ মোট ১২টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ। এখানে শুধু নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। নিয়োগের বিস্তারিত বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্রমিক নং ১ পদের নাম ড্রাফটসম্যান, পদের সংখ্যা ২টি। বেতন স্কেল বন্ধুরা দেখতে পাচ্ছেন ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কমপক্ষে ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। ২ নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা ২টি। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ৩ নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা ১৭টি। বেতন হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ৪ নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা ৪টি। বেতন হবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা লাগবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ইংরেজিতে ২০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। ৫ নম্বর বন্ধুরা সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা ৩টি। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে প্রতি মিনিটে। ৬ নম্বর বন্ধুরা ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা ৩টি। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ৭ নম্বর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 3টি। এখানে বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ বাংলা এবং ইংরেজিতে থাকতে হবে। ৮ নম্বর ট্রেসার, পদের সংখ্যা 2টি। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ৯ নম্বর কার্য সহকারী, পদের সংখ্যা 1টি। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ২০ ও ন্যূনতম বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ১০ নম্বর অফিস সহায়ক, পদের সংখ্যা ৭৯টি। বেতন দেখতে পাচ্ছেন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডেতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১১ নম্বর নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা এখানে ৩টি। বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। যোগ্যতা লাগবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১২ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 1টি। বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা এখানে 12টি পদে মোট লোক নিয়োগ করা হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক, সময় থাকতে সময়ের মধ্যেই আবেদন করবেন। যথা শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না।
বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এখানে বিবাহিত যদি হন তাহলে স্বামীর ঠিকানাই ব্যবহার করতে হবে, পিতার ঠিকানা ব্যবহার করা যাবে না। জেলা প্রশাসক নওগাঁ বরাবর আবেদন করতে হবে। বিভাগীয় চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনাপত্তি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে। বিভাগীয় বা চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন বা দাখিল করতে হবে। অনলাইনে প্রণীত আবেদনপত্রের কপি বা অ্যাপ্লিক্যান্ট কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র বা সাময়িক সনদপত্র, পৌরসভার মেয়র অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত এক কপি নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদের পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধনকৃত জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে যাবতীয় কাগজপত্রাদি অবশ্যই দেখাতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, ড্রাফটসম্যান পদ ব্যতীত নিতে হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেগুলো দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপি এক সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সংবলিত সিল থাকতে হবে। প্রার্থীর বয়স 20/9/2023 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স নির্বাচনের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিএ প্রদান করা হবে না। কোনো কারো দর্শনের ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। কোনো কারণ দর্শনের ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। অনলাইনে আবেদন পূরণ ও দাখিল করার নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে dcnaogaon.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখের সময় 20/9/2023 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখের সময় 10/10/2023 রাত 11টা 59 পর্যন্ত। বর্ণিত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, কাজেই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের ফি প্রদান: যথাযথভাবে আবেদনপত্র সাবমিটের পর ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে পরীক্ষার ফি বাবদ 1 হতে 9 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 200 টাকা প্লাস টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 10 হতে 12 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং উক্ত SMSটি ব্যবহার করে dcnaogaon.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে প্রার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। ধন্যবাদ। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।